ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 5 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসলিনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই এক্সামগুলো ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এটা তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রামচরিতমানস গ্রন্থের লেখক কে? তো দেখো এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তুলসীদাস। এবং কালিদাস যে অপশনে রয়েছে তার লেখা দুটি বইয়ের নাম হচ্ছে কুমারসম্ভব ও মেঘদূত। এবং আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রথমবারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শুরু হয় কোন স্থান থেকে? তো দেখো এটি শুরু হয় নাভি মুম্বাই থেকে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, এটি কার উক্তি? তো এটি বলেছিলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গান্ধীজি। অপশন এ যে রয়েছে গোখলে, মানে গোপালকৃষ্ণ গোখলে, ইনি ছিলেন এই গান্ধীজির রাজনৈতিক গুরু। এবং সুভাষচন্দ্র, ইনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে। পরবর্তী প্রশ্ন, লেখ বা নির্দেশ জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হাইকোর্ট। এবং তোমরা মনে রেখো আর্টিকেল 226 অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য ও অন্যান্য উদ্দেশ্যে হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পর্নেস এম ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 79তম। নেক্সট, এক ফার্মি সমান কত সেন্টিমিটার? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 10 থেকে 13 সেন্টিমিটার। এই ফার্মি একক খুব ছোট দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয়, যেমন পরমাণু কেন্দ্রের ব্যাস ইত্যাদি মাপার জন্য এই একক ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়া কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো এটা তোমরা সকলেই জানো, এটি যুক্ত হচ্ছে ক্রিকেট খেলার সাথে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং এই এশিয়া কাপ প্রথম শুরু হয় 1983 খ্রিস্টাব্দে এবং ভারত এশিয়া কাপ জিতেছে সর্বোচ্চ 7 বার। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা হলো কি? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পরিকাঠামোগত লেবারের যোগানের স্বল্পতা। নেক্সট, ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্রেগ ফুলটন। এবং ইনি কোন দেশের বাসিন্দা? ইনি হলেন দক্ষিণ আফ্রিকার। এবং ইনি কাকে রিপ্লেস করে এই দায়িত্বে এসেছেন? না, গ্রাহাম রিড। পরবর্তী প্রশ্ন, এখন যেখানে হিমালয়, পূর্বে সেখানে কি ছিল? তো দেখো এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, টেথিস সাগর, অর্থাৎ আগে সেখানে টেথিস সাগর ছিল এবং এই সাগরের উত্তর দিকে ছিল আয়ারল্যান্ড এবং এই সাগরের দক্ষিণে ছিল গন্ডোরানা ল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে? দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল, মানে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এবং ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এবং লর্ড কার্জনের সময়, মানে 1905 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো এগুলো তোমরা একটু মনে রেখো। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গোদাবরী। এবং গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? না, 1465। এবং এটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? এটি নাসিক জেলার ত্রম্বক থেকে সৃষ্টি হয়েছে। এবং এই নদীটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, আর একে বিদ্ধগঙ্গা বলা হয়। আর তোমরা আমাকে জানাবে যে কাবেরী নদীকে কি বলা হয়?
এবং এই মহানদীর উপর পৃথিবীর দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ সৃষ্টি হয়েছে। এবং কৃষ্ণা, মহানদী, গোদাবরী সবগুলি পূর্ববাহিনী নদী ও বঙ্গোপসাগরে মিশেছে। পরবর্তী প্রশ্ন, প্রথম 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্বনির্ভরতা অর্জন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পশুদের জন্য IVF মোবাইল ইউনিট লঞ্চ করলো কোন রাজ্যে? দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গুজরাট। নেক্সট, গান্ধীজির প্রধান নীতিগুলি কী ছিল? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সত্য ও অহিংসা, অর্থাৎ 1 আর 2। নেক্সট, কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সঞ্জীবনী। এবং এই পত্রিকাকে সম্পাদনা করতেন না কৃষ্ণকুমার মিত্র। এবং ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার কী ছিল না বেঙ্গল গ্যাজেট। এটি কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়? 1780 খ্রিস্টাব্দে। এবং কে পাবলিশ করে না হিকি। এবং তত্ত্বাবধানী পত্রিকা কবে পাবলিশড হয় না 16 আগস্ট 1843 খ্রিস্টাব্দে। এবং এর ফাউন্ডার কে ছিলেন না এর ফাউন্ডার ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং এই দেখো যুগান্তর পত্রিকা, এটির ফাউন্ডার কে ছিলেন না এটির ফাউন্ডার ছিলেন বরীন্দ্র কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম মহিলারা অলিম্পিকে অংশ নেয়? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1900 খ্রিস্টাব্দে। এবং প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্স শহরে। এবং তারপর প্রতি 4 বছর পর পর এই খেলাটি অনুষ্ঠিত হয়। এবং 1900 সালে মহিলারা প্রথমবারের মতো প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। আর ভারত 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, যৌথ রাষ্ট্রকীর্তক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি। নেক্সট, নিচের কোন জলসেচ প্রকল্পটি ভারতের মধ্যে সর্ববৃহৎ? তো দেখো এটি হচ্ছে ভাকনা নাঙ্গাল প্রকল্প, অর্থাৎ অপশন বি। এবং এই প্রকল্পটি কোথায় গড়ে ওঠে না সিন্ধু নদীর উপনদী সতত নদীর ওপর। কোন রাজ্যের? হিমাচল প্রদেশে। এবং এটি হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে হ্রদের শহর বলা হয়? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হায়দ্রাবাদ। এবং তোমরা মনে রাখো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটি শহরকে বলা হয় যমজ শহর। এবং হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? তো এটি শুরু হয় খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ শতকে, অর্থাৎ অপশন সি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন কমার্স কোম্পানির উপর 3.06 কোটি টাকার জরিমানা আরোপ করেছে RBI? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যামাজন পে। নেক্সট, কনৌজ ও বিলগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হুমায়ুনকে। 1540 খ্রিস্টাব্দে 17 জুন হুমায়ুন বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হন। এবং তারপর তিনি সিন্ধু দেশ হয়ে পারস্য দেশে চলে যান। এবং তোমরা মনে রেখো 1539 খ্রিস্টাব্দে 27 জুন বক্সারের যুদ্ধে চৌসা নামক স্থানে শের শাহ হুমায়ুনের উপর আক্রমণ চালায় ও তাকে বিধ্বস্ত করে। পরবর্তী প্রশ্ন, বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত বলেছিলেন? তো এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শ্রী রামকৃষ্ণকে। এবং তোমরা মনে রেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 খ্রিস্টাব্দে। নেক্সট, অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতা হলেন কে? তো এর রচয়িতা হলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন বি। এবং জওহরলাল নেহেরু ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের।
এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন প্রথম রাষ্ট্রপতি এবং সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন প্রথম স্বাধীন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট। নেক্সট, চট্টগ্রামের পাহাড়গুলিতে ইউরোপীয় ক্লাবের ওপর আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটি দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দার, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতি ঘোষিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর। নেক্সট, সুবর্ণশ্রী কোন নদীর উপনদী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রহ্মপুত্র। এবং সুবর্ণশ্রীকে বলা হয় রিভার অফ গোল্ড। এবং এখানে সবরমতী নদী এটি পশ্চিম বাহিনী নদী এবং কাবেরী হচ্ছে পূর্ব বাহিনী। পরবর্তী প্রশ্ন, কোন দেশ গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট? তো দেখো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতবর্ষ, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট, শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? তো এখানে অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লোহা। অ্যাকচুয়ালি শব্দ যত ঘনমাধ্যম হবে তার মাধ্যমে যাতায়াত করতে ভালো পারে, তো এইখানের মধ্যে সবথেকে ঘন মাধ্যম হচ্ছে লোহা। পরবর্তী প্রশ্ন, আকবরনামা লেখেন কে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আবুল ফজল। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো এটি শুরু হয়েছিল 9ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন, 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ঢাকাতে। এবং এই লীগের প্রেসিডেন্ট ছিলেন আগা খান। নেক্সট, তেনজিং নিচের কোনটির সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন পর্বত আরোহণ। নেক্সট, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে? তো ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে 1707 খ্রিস্টাব্দে, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি। নেক্সট, পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভারের সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি হল ড্যাশ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কপার, অর্থাৎ অপশন সি। জেডএন হলো জিঙ্কের সংকেত এবং এমজি হলো ম্যাগনেসিয়ামের সংকেত এবং এএল হলো অ্যালুমিনিয়ামের সংকেত। নেক্সট, মৌগঞ্জ নামে একটি নতুন জেলা তৈরি করেছে কোন রাজ্য? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। নেক্সট, 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিধু ও কানু। এই সিধু মুর্মু ও কানু মুর্মু দুই ভাই ছিলেন সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা। কিছু লোকের বিশ্বাসঘাতকতার ফলে সিধুকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে গুলি করে মারা হয়। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করেন? তো এটা তোমরা সকলেই জানো, আলেকজান্ডার গ্রাহাম বেল, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটি কে কোয়াজি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছেন? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কে সি হোয়ার। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? তো এটি পালন করা হয় 9ই জানুয়ারি। নেক্সট, মুদ্রাস্ফীতির অর্থ হলো কি? তো এটির অর্থ হলো টাকার যোগান বৃদ্ধি, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের দিকে ভারতের কয়টি ছিটমহল রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 111টি। নেক্সট, 2023 সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক রাজ্য। এই 76তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কর্ণাটক মেঘালয়কে 3-2 গোলে পরাজিত করেছিলেন। নেক্সট,
পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থাকে নিচের কোন নামে অভিহিত করা হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, উপরে সবগুলি। অর্থাৎ কী কী না, ওয়েস্টমিনিস্টার সরকার, দায়িত্বশীল সরকার ও ক্যাবিনেট শাসিত সরকার। পরবর্তী প্রশ্ন, প্রতিটি পুরাতন সমাজে গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসেবে কাজ করে। এটি কার উক্তি? তো এই উক্তিটি হচ্ছে অবশ্যই কার্ল মার্কসের, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পৃথ্বীরাজ চৌহান। এবং এই তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না, মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহান। এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে। কিন্তু এর পরবর্তী যুদ্ধ, মানে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পৃথ্বীরাজ চৌহান হেরে যায় এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। নেক্সট, আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জোহান উইলিয়াম রিটার। নেক্সট, বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটোবুলেরিয়া, অর্থাৎ অপশন সি। আমাদের নেক্সট এবং শেষ প্রশ্ন, ভিনি ভিডি ভিসি কে বলেছিলেন? তো এটি বলেছিলেন জুলিয়াস সিজার, অর্থাৎ অপশন এ। এবং এটির বাংলা করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে এলাম দেখলাম জয় করলাম। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমাদের পরবর্তী ক্লাস রীতিমতো রেগুলার আসতে চলেছে, তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ।